হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসার আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসায় পিআরপির ব্যবহার নিয়ে কথা বলছিলাম। আজকের পর্বে আমরা হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসায় স্টেম সেলের ব্যবহার নিয়ে কথা বলব। আমরা আগের পর্বগুলোতে বলেছিলাম হাঁটু ব্যথার অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। অস্টিওআর্থ্রাইটিসে স্টেম সেল কিভাবে কাজ করে এবং স্টেম সেল কি তা নিয়ে আলোচনা করব। শুরুতেই আমি ছোট্ট করে বলি যে আমাদের কোথাও যদি কেটে যায়, যেই ক্ষত সৃষ্টি হয়, কিছুদিন পরে এই ক্ষতটা ভালো হয়ে যায় এবং ক্ষতর স্থানটা পূরণ হয়ে যায়। এই ক্ষত ভালো হয়ে যেই পূরণ হয়ে যাচ্ছে, যেই সেলগুলোর মাধ্যমে পূরণ হয়, সেই সেলগুলোই মূলত স্টেম সেল। তার মানে স্টেম সেলের দুইটা গুণ রয়েছে। নাম্বার ওয়ান, সেলফ রিনাউল, মানে এই স্টেম সেলগুলো হুবহু তার মতো আরেকটা কপি সেল তৈরি করতে পারে। নাম্বার টু, ডিফারেন্সিয়েশন, সেলগুলো এক ধরনের সেল থেকে আরেক ধরনের সেলে রূপান্তরিত হয়। এই স্টেম সেলগুলোকে ওভারঅল আমরা তিন ভাগে ভাগ করতে পারি। যেই সেলগুলো মায়ের গর্ভে থাকা অবস্থায় তৈরি হয় সেগুলোকে বলা হয় এমব্রায়োনিক স্টেম সেল, এবং যেগুলো শিশু, বয়স্ক তাদের থেকে তৈরি হয় তাদেরকে বলা হয় টিস্যু স্টেম সেল, এবং ল্যাবরেটরিতে স্পেশালাইজড প্রক্রিয়ার মাধ্যমে কিছু সেল তৈরি হয়, তখন এদেরকে বলা হয় ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেল। সাধারণত হাঁটু ব্যথার যে অস্টিওআর্থ্রাইটিসের কারণে হয়, সেখানে আমরা যে সেলগুলো ইউজ করি সেইগুলো হচ্ছে টিস্যু স্টেম সেল। এই টিস্যু স্টেম সেলগুলো আবার কয়েক ধরনের হয়ে থাকে। যদি ব্লাড থেকে নেওয়া হয় তখন এদেরকে আমরা বলি হিমোপয়েটিক স্টেম সেল। যদি আমরা নার্ভ সেল থেকে নেই তখন তাদেরকে বলি নিউরাল স্টেম সেল। যদি আমরা খাদ্য নালী থেকে এই সেলগুলো নেই তখন এদেরকে গাট স্টেম সেল বলে, এবং যদি আমরা বোন ম্যারো থেকে নেই তখন এদেরকে বলা হয় মেসেনকাইমাল স্টেম সেল, যার সংক্ষেপে বলা হয় এমএসসি। এই এমএসসি যে সেলগুলো আছে, এই সেলগুলোই হচ্ছে ডিফারেন্সিয়েট হয় বোন সেলে এবং কার্টিলেজে। এই মেসেনকাইমাল সেলগুলো দুই ভাবে উৎপন্ন করা যায়। একটা হচ্ছে যেই ব্যক্তি আক্রান্ত হয়েছে তার থেকে নিয়ে যদি তাকে দেওয়া হয় তখন এই সেলগুলোকে বলা হয় অটোলোগাস স্টেম সেল। যদি অন্য আরেকজন ব্যক্তি থেকে এটা নিয়ে সেটাকে প্রোপাগেশন করে করা হয় তখন এটাকে বলা হয় অ্যালোজেনিক স্টেম সেল। বর্তমানে এই স্টেম সেলের ব্যবহার এই এমএসসি সেল, যেগুলো হচ্ছে ল্যাবরেটরিতে অন্য একজনের সেল থেকে নিয়ে তৈরি করা হয়, সেটাই বেশি ব্যবহৃত হচ্ছে। আমাদের দেশে যে স্টেম সেলগুলো ব্যবহার হচ্ছে সেখানে অ্যালোজেনিক স্টেম সেল ব্যবহার হয়। এই অস্টিওআর্থ্রাইটিসে কার্টিলেজ ড্যামেজ হয়। এই কার্টিলেজগুলো পূরণ করার জন্য স্টেম সেল অনেকভাবে তৈরি করে আসা হচ্ছিল। প্রথমে ছিল মাইক্রোফ্র্যাকচার ইন্ট্রোডিউস বাই স্টেইডম্যান, সেটা দিয়ে পেনিট্রেশন করে সাবকন্ডাল বোন পর্যন্ত যাওয়া হতো। সেই সাবকন্ডাল বোন থেকে স্টেম সেলগুলো এসে নতুন করে কার্টিলেজ তৈরি হতো। সেই টেকনিকগুলো এখন আর এতটা সুইটেবল না। দুই নাম্বার হচ্ছে অটোলোগাস কন্ড্রোসাইট ইমপ্লান্টেশন, যেটা হচ্ছে এসসিআই। এক জায়গা থেকে কন্ড্রোসাইট গুলো নিয়ে ল্যাবরেটরিতে এগুলো প্রোপাগেশন করে আবার অন্যদিকে যেখানে ক্ষতস্থান আছে সেখানে এসিআই গুলো দেওয়া হতো। সেখানেও দেখা যাচ্ছে এটা একটা ইনভেসিভ প্রসিডিউর, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দেওয়া ইনভেসিভ প্রসিডিউর। একটা পর্যায়ে এর সফলতা এত বেশি আসেনি। সর্বশেষ এখন যে পদ্ধতিতে স্টেম সেল নেওয়া হয় সেটা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল। এই অ্যালোজেনিক স্টেম সেলগুলো হচ্ছে মেসেনকাইমাল যেই সেলগুলো আছে বোন ম্যারোতে, সেই বোন ম্যারোর সেলগুলো ল্যাবরেটরিতে প্রোপাগেট করে অসংখ্য স্টেম সেল তৈরি করা হয়। এই স্টেম সেলগুলো আমরা ইন্ট্রোডিউস করি হাঁটুর জয়েন্টে। দেখা যাচ্ছে হাঁটুর জয়েন্টে সেলগুলো ইন্ট্রোডিউস করলে যে কার্টিলেজগুলো ক্ষত হয়ে আছে সেখানে ডিফারেন্সিয়েট হয়ে অনেক নতুন নতুন কার্টিলেজ তৈরি করে সেই অংশটা ক্ষতস্থান পূরণে সহযোগিতা করে। এবার প্রশ্ন জাগতে পারে, তাহলে এমনি যে কার্টিলেজ ড্যামেজ হচ্ছে সেখানে কেন স্টেম সেলগুলো শরীর থেকে পূরণ হচ্ছে না? গবেষণা করে দেখা গেছে যে সাধারণ সেলগুলোর সাথে বা বোন ম্যারোর নর্মাল যে সেলগুলো থাকে সেখানে প্রতি 23,000 সেলে মাত্র একটা স্টেম সেল থাকে। তাহলে সেই সংখ্যাটা খুবই নগণ্য, যা দিয়ে ওই কার্টিলেজটা পূরণ হয় না। এই জন্যই ল্যাবরেটরিতে
এই মেসেনকাইমাল স্টেম সেলগুলো প্রপাগেট করে অসংখ্য স্টেম সেল তৈরি করা হয় এবং এই স্টেম সেলগুলো এই হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসে ব্যবহার করা হয়ে থাকে। এবার প্রশ্ন জাগতে পারে, তাহলে এগুলো কিভাবে কত দিনে দেওয়া হয়ে থাকে? সাধারণত আমরা 3 সেটিং এ 21 দিন থেকে 28 দিন অন্তর অন্তর 3টা সেটিং এ আমরা এই স্টেম সেল দিয়ে থাকি এবং 3 সেটিং এর পরে 3 মাস পরে দেখা যায় যে এর উন্নতি এক্স-রে এর মাধ্যমে আমরা বুঝতে পারি। যদি আমরা এমআরআই করি সেখানেও সেই কার্টিলেজের পূরণের বিষয়টা আমরা সিরিয়াল এমআরআই এ বুঝতে পারি। সো অস্টিওআর্থ্রাইটিসের যদি আধুনিক চিকিৎসায় আপনি নিতে চান তাহলে স্টেম সেল একটি লেটেস্ট এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থা।